হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড। আজকে হলো পবিত্র রথযাত্রা, আর আশা করি আজকের দিনটা আপনাদের প্রত্যেকের খুব ভালোভাবে কাটছে এবং কেটেছে। আর আজকে সারাটা দিন আমি ভিডিও করিনি, কারণ একটু ল্যাদ খেয়েই কাটাচ্ছিলাম। যেহেতু আজকে রবিবার মানেই একটু ল্যাদ খাওয়ার দিন আমার কাছে। যদিও বিকালবেলায় নাচের ক্লাসটা থাকে, আজকে যেহেতু রথের জন্য ছুটি দিয়েছি, সবাই রথের মেলায় যাবে, আজকে নিশ্চয়ই কেউ নাচ শিখতে আসবে না। যাই হোক, তা আজকে বিকালবেলা আমিও যাব মেলায়। এবার আমার সাথে সৃষ্টিও যাচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তা এবার চলুন বেরিয়ে যাই। তার আগে প্রত্যেককে জানাই পবিত্র রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনারা সবার আগে এই ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর চলুন আমাদের নাগের বাজারের রথের মেলা এবছর কেমন কি বসেছে আর কিভাবে আমরা রথের মেলায় ঘুরছি, কি বসেছে, কি হচ্ছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন। তাহলে চলুন যাওয়া যাক। আমরা বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে, আর রাস্তায় বেরিয়েই দেখুন গাড়ি ঘোড়ার কি জ্যাম। এতটাই জ্যাম যে মানুষ যে হেঁটে যাবে সেই জায়গাটুকুনি নেই ফুটপাতের ওপরে। বলতে বলতে মেলার সামনে চলে এসেছি, আর মেলার সামনে দেখুন কাতারে কাতারে মানুষ। আর এখানে এসে ছোটোবেলার অনেক স্মৃতিগুলো মাথায় চলে আসে। জানেন তো, এই ছোট্টবেলায় আমরা যখন অনেক ছোট ছিলাম, তখন মা বাবার সাথে রথ আসার আগের থেকেই পরিকল্পনা হতো যে কখন রথের মেলায় যাব। আর রথের মেলায় যেতাম, মূল আকর্ষণ ছিল আমার কাছে কেন, আমাদের সবার কাছেই দেখবেন মূল আকর্ষণ ছিল ওই যে জিলেপি, গরম গরম জিলেপি ভাজা, আর নানান রকম খেলনা কেনা। যাই হোক, এখন তো আর সেই দিনগুলো নেই, কিন্তু এই স্মৃতিগুলো তো থেকেই যাবে সারা জীবন। এখন দেখুন চারপাশে কি সুন্দর, লোকেরা দু সাইড দিয়ে বাজার মানে তাদের নানান রকম জিনিসপত্র নিয়ে বসেছে বিক্রি করার জন্য। কত মানুষ কিনছে, কত মানুষ বিক্রি করছে, কিন্তু এত মানুষের ভিড়ে সেই যে দিনের যে আগেকার দিনের দেখবেন রথের একটা মজাই ছিল আলাদা। রথ কেন, যে কোনো অনুষ্ঠানের মজাই ছিল অন্য রকম, যেটা এখনকার দিনে মানুষের ভিড়ে কেমন যেন একটা ফিকে হয়ে গেছে। যতটাই উত্তেজনা থাক না কেন, সেই আগেকার দিনের মতন উত্তেজনা আমরা কিন্তু এখন আর কেউই খুঁজে পাই না। যাই হোক, এই দেখুন কেউ একজন এই বাবেলগুলো ফোলাচ্ছে। জানেন তো, এই বাবেলগুলো দেখে আমার একটা কথা মনে পড়লো। আগেকার দিনে মানে আগেকার যেখানেই যেতাম মেলায়, তখনই এই বাবেলগুলো আমরা কিনতাম, আর শেষ হয়ে গেলে শ্যাম্পু জলের মধ্যে গুলিয়ে আবার সেই নতুন করে বাবেল ফুলাতাম। মনে পড়ছে? জানি আমরা যারা ছোটোবেলায় এই জিনিসগুলো করেছি তারা প্রত্যেকে আমার সাথে রিলেট করতে পারবেন। যাই হোক, দেখুন কত সুন্দর সুন্দর ফুলদানিগুলো দেখে আমার খুব ভালো লাগলো। আমি ভাবছি উল্টো রথে এসে একটা কিছু কিনবো ফুলদানি। দেখুন কি সুন্দর একটা মাছের অ্যাকোরিয়াম, ছোট ছোট। দেখুন দেখতে দেখতে মেলার সামনে এগিয়েই রথের সামনে চলে আসলাম। আর রথের সামনে একটুখানি ঠাকুরের রথটা ধরবো বলে, স্পর্শ করব, প্রণাম করব বলে কত লোকের ভিড় ঠেলে আসতে হচ্ছে, দেখছেন। আর এখানে অনেকেই রথে পুজো দিচ্ছে চিনি কলা দিয়ে। তা আমি আর পুজোটা দিইনি, কারণ এত ভিড়ের মধ্যে চিনি কলা নিয়ে পুজো দিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। ছিটকে দেখবেন কোথায় আমি চলে গেছে, আমার ফোন অন্য কোথাও চলে গেছে। তাই আমি কোনো রকমের ধাক্কি করে একটু রথের স্পর্শ পাবো বলে যাচ্ছি, কিন্তু এতটা ভিড় আর এতটা ধাক্কা খেতে হচ্ছে যে বলার বাইরে। তাও কষ্ট করে গেলাম। এই লোকটা সরবে তবে আমি একটুখানি হাতে স্পর্শ নেব রথে। দেখুন উনি সরলেন, আর আমি একটুখানি রথ থেকে স্পর্শ করে প্রণাম করে নিলাম। ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন প্রত্যেককে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, প্রত্যেকের দুঃখ কষ্ট যেন ভগবান বিলুপ্ত করে দেয় আর কি। আর ভগবানও যেন সুস্থ স্বাভাবিক থাকে সব সময়ের জন্য। যাই হোক, আপনারা এই ভিডিওটা দেখুন, ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর এই দেখুন ভগবানের একটুখানি এক ঝলক। এতটা ভিড়ের মধ্যে যে একটুখানি ভগবানকে দর্শন করব দাঁড়িয়ে, সেটাও সম্ভব নয়। আর রথের মেলায় এসেছি, একটু গাছ দেখবো না তা কি কখনো হয়? আমার আগাগোড়াই গাছের খুব নেশা। যাই হোক, এখন সত্যি কথা বলতে কি ব্যস্তগত জীবনে গাছের পরিচর্যার জন্য খুব একটা গাছ লাগানো হয় না, কিন্তু যাই হোক এখানে এসেছিলাম একটু একটা ফুল গাছ নেব বলে। কিন্তু দেখুন, আমি একটা ফুল গাছ খুব দেখে পছন্দ হলো। ফুল গাছটা যখন দাম জিজ্ঞাসা করলাম, যা দাম বলল, আমার তো হয়েই গেছে, আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাব।
এই ফুল গাছটা আমি নেব বলে ভেবেছিলাম, যে একটা জবা ফুল, থোকা যে জবাগুলো হয় না, পঞ্চমুখী জবা, কিন্তু সেই জবাগুলো নেব বলে ভাবছিলাম, কিন্তু অসম্ভব দাম বললো, তাই আমি ঘুরে বেরিয়ে গেলাম। আর এত গরম থেকে বাড়িতে আসার আগে একটুখানি চলে গেলাম ডায়মন্ড প্লাজায়। আর ডায়মন্ড প্লাজার মানে আমার অনেক স্মৃতি আছে জানেন তো। আমরা যখন স্কুলে পড়তাম, ওখানেরই একটা অঞ্চলে একটা স্কুলে পড়তাম, তো ওখান থেকে স্কুল ছুটি হয়ে গেলেই ওই ডায়মন্ড প্লাজারে যেতাম ঘুরতে, বা কোনো অফ ক্লাস থাকলে আমরা ওখানে ঘুরতে চলে আসতাম, যে এখানে আজকে হাফ ডে ক্লাস হয়েছে, তাহলে ওখান থেকে ডায়মন্ড প্লাজার হয়ে ঘুরে তারপরে সবাই বাড়িতে যেতাম সব বন্ধুরা মিলে। তা এখানে অনেক রকম স্মৃতি তো রয়েই গেছে, বুঝতেই পারছেন। যাই হোক, এখানে একটুখানি এসির হাওয়া খেতেই অ্যাকচুয়ালি এসেছিলাম, এতটাই গরম লাগছিল যে একটুখানি এসির হাওয়া খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম ডায়মন্ড প্লাজায়। ডায়মন্ড প্লাজায় একটুখানি ঘোরাঘুরি করে কিছু ড্রেসের কালেকশান দেখে, আমার একটা ফোনের কালেকশান দেখে, এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা চলে আসছিলাম, আসার পথে দেখুন জিলেপির দোকানে লাইনে দাঁড়িয়েছি, কারণ এই যে গরম গরম জিলেপিগুলো ভাজছে না, যা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটুখানি জিলিপি নেব বলে কতক্ষণ লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি দেখুন। এই লাইনে দাঁড়িয়ে গরম গরম জিলিপি নিচ্ছিলাম, আর গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম, কারণ সামনেই দেখুন জিলিপি ভাজছে আর নাকে গন্ধগুলো আসছে গরম গরম জিলিপি ভাজার। কি সুন্দর, মনে হচ্ছে কি এখনই খেতে শুরু করে দিই, কিন্তু তা তো সম্ভব না। তাহলে আমি এই জিলিপি নিয়ে এসেছি, এবার বাড়ি যাই, তারপরে বাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। তাহলে চলুন। তাহলে দেখলেন তো, মেলাতে প্রচণ্ড ভিড়, ঘেমে নিয়ে স্নান, ভিজে গেছি একদম, গা হাত পা দেখুন ঘামে ভিজে রয়েছে, একটু ফ্রেশ হতে হবে। আর জিলিপিগুলো নিয়ে এসেছি, জিলিপিগুলো সবাই মিলে এখন ভাগাভাগি করে খাই, আর তারপরে একটু ডিনার ফিনার করি। তাহলে এই ভিডিওটা এইটুখানি থাক। যদি ভিডিওটা কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বেল নোটিফিকেশানটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ভালো থাকবেন, আর আশপাশে সবাইকে ভালো রাখবেন। তাহলে আজকের জন্য সাইনিং আউট।